এই মাছ পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল, তাই না? তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে আমি ঝটপট চিংড়ি মাছ ভুনা করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, এই তো চলে আসলাম। চিংড়ি মাছগুলো আমি হালকাভাবে ভেজে নেব। চিংড়ি মাছটা ভুনা করা কিন্তু খুবই সহজ, তো যারা পারে না তাদের জন্য উপকার হবে। তো এই তো আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে তারপর ভুনা করব। এটা হচ্ছে দেশি চিংড়ি মাছ। তো দেশি চিংড়ি মাছের মজাই আলাদা, তাই না? সাগরের চিংড়ি মাছগুলো কিন্তু ততটা ভালো লাগে না দেশি চিংড়ি মাছ যতটা ভালো লাগে। দেশি চিংড়ি মাছ ছোটোটাও কিন্তু অনেক স্বাদ হয়, ঘেরান হয়, শাক দিয়ে খেতে ভালো লাগে, সবজি দিয়ে শাক দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তো আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো লবণ দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়ো যে যেরকম ঝাল খাবেন সেরকম দিবেন, হলুদ গুঁড়ো, সামান্য জিরা গুঁড়ো, সামান্য ধনিয়া গুঁড়ো। জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো না দিলেও হয়, অপশনাল। তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 চামচ। এই তো টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার সামান্য পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই তো দেখুন কষানো হয়ে আসছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব, মশলার সাথে একটু কষিয়ে নেব। চিংড়ি মাছটা কিন্তু অনেকেরই খুব পছন্দ। চিংড়ি মাছ পছন্দ করে না এরকম লোক খুব কম পাবেন, কিন্তু বেশি মানুষ এই চিংড়ি মাছ পছন্দ করে। আমারও তেমনই খুব পছন্দ। তো এই তো পরিমাণ মতো পানি দিয়ে এবার রান্না করব। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে সাথে থাকবেন। এই তো আমার চিংড়ি মাছগুলো প্রায় হয়ে আসছে। আপনারা এই পর্যায়ে চাইলে ধনিয়া পাতা দিতে পারেন, তো আমি ধনিয়া পাতা দেব না, এই জন্য ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এই তো দেখুন চিংড়ি মাছটা ভুনা হয়ে গিয়েছে। দেখুন দেখতেই কতটা লোভনীয়, খেতে তো আরও দারুণ, দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি, তাই না? তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।